এদিকে ওয়াশিংটনে আজ দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় বসতে যাচ্ছেন তেহরান, লেবানন এবং ইসরায়েলের শীর্ষ নেতারা। দুই পক্ষের সরাসরি এই বৈঠক নিয়ে বেশ আশাবাদী ট্রাম্প। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে যে মার্কিন চাপের মুখে লেবাননের সাথে যুদ্ধবিরতিতে রাজি হওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে আর কোনো বিকল্প খোলা নেই। যুদ্ধ বন্ধের জোর কূটনৈতিক উদ্যোগ চললেও লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে প্রথম দফা আলোচনার পর এখন চলছে দ্বিতীয় দফা আলোচনার তোড়জোড়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আলোচনা হয়েছে ইসরায়েল ও লেবাননের মধ্যে। এমন অবস্থায় যুদ্ধবিরতি কার্যকর নিয়ে বুধবার রাতে জরুরি বৈঠকে বসে ইসরায়েলি মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে এই বৈঠক হলেও যুদ্ধবিরতির কোনো সিদ্ধান্ত হয়নি। যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছিল গত রাত থেকেই কার্যকর হতে পারে এক সপ্তাহের যুদ্ধবিরতি। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলি এক সিনিয়র রাজনীতিবিদ জানিয়েছেন মার্কিন চাপের মুখে আগামী কয়েকদিনের মধ্যে লেবাননের সাথে পুরোপুরি যুদ্ধ বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকছে না নেতানিয়াহুর। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়েছেন লেবানন ও ইসরায়েলের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরির চেষ্টা করছি। দীর্ঘ প্রায় 34 বছর পর দুই দেশের নেতা কথা বলতে যাচ্ছেন। এটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এদিকে মঙ্গলবার ওয়াশিংটনে হওয়া সরাসরি আলোচনাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। And Israel Defense Forces operations throughout the mission's area of operations. তবে যুদ্ধবিরতি আলোচনা চললেও হামলা থামায়নি ইসরায়েল। লেবাননে হামলা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। আমি সেনাবাহিনীকে দক্ষিণ লেবাননে অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছি। আমরা বিন জেবিলে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি সম্পূর্ণ নির্মূল করেছি। ইসরায়েলের মূল লক্ষ্য দুটি: হিজবুল্লাহকে নির্মূল করা ও বল প্রয়োগ করে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করা। যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়িয়েছে 2000। 24 ঘন্টায় হিজবুল্লাহর প্রায় 40টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে নেতানিয়াহুর সেনারা। বিপরীতে হিজবুল্লাহর দাবি তাদের যোদ্ধারা 30টির বেশি হামলা চালিয়েছে। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ইরান সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তেহরান ইঙ্গিত দিয়েছে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলে তা ওয়াশিংটনের সাথে পরবর্তী আলোচনার ক্ষেত্রে একটি ইতিবাচক সংকেত হিসেবেই কাজ করবে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।